বীরনগর স্টেশন থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অটো বা টোটো বা বাস ধরে মিনিট কুড়ির যাত্রাপথ ঘিসমা অরণ্য। আবার রানাঘাট গেদে রেলপথে আড়ংঘাটা নেমে একইভাবে আড়ংঘাটা বীরনগর রোড ধরে 3 কিলোমিটার দূরে এই ঘিসমা অরণ্যে পৌঁছানো যায়। জঙ্গল এর নাম জঙ্গল, জানোয়ার আছে এক দঙ্গল। বাঘ মামা ধারে কাছে হামা গেড়ে বসে আছে, ঘাড়ে এসে পড়বেই ধপ করে, দুটোকেই খেয়ে নেবে গপ করে। না না, এই জঙ্গলে কোনো বাঘ নেই, তবে বাঘা বাঘা পুরুষ্টু আম আমাদের স্বাগত জানালো এই ঘিসমার জঙ্গলে। সঙ্গে পাখিদের কলকাকলি তো বাড়তি পাওনা। জানা গেছে এই অরণ্যে নাকি অনেক প্রজাতির পাখিদের বাস। তাদের মধ্যে কমন উডস্ট্রাইক, ইন্ডিয়ান রোলার, লার্জ টেল নাইটজার, প্যারাডাইস ফ্লাইক্যাচার, ব্ল্যাক নেপড মোনার্ক, ইন্ডিয়ান কোকু, ব্লু টেলড বি ইটার, চেস্টনাট হেডেড বি ইটার, গ্রে হেডেড স্টার্লিং, ওরিয়েন্টাল হানি বাজার্ড, পার্পেল সানবার্ড বিশেষ উল্লেখযোগ্য। এছাড়াও বাজ, কাক, শালিক, পায়রা, বাবুই, পেঁচা, কাঠঠোকরা তো আছেই। আমরা এই পাখিগুলি দেখতে পেলেও দূরত্বের কারণে অনেক পাখিকে চিনতে পারিনি। গভীরে যাও, আরো গভীরে যাও, গভীরে যাও, আরো গভীরে যাও। এই বুঝি তল পেলে ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও। প্রকৃতি আপন খেয়ালে এখানে সঙ্গীতের আসর বসিয়েছে, আর তারই অবিরাম সুরধ্বনিতে ঘিসমা অরণ্যানী আজ মুখরিত। মনে হচ্ছে আমাদের সামান্য বাক্যালাপে পাখিদের সঙ্গীতের সেই সুর, তাল, লয়ের যেন ব্যাঘাত ঘটছে।
আমরা এসেছি কৃষ্ণা জঙ্গল, প্রচুর পাখি। গাছের শহর। এখানে কি ছবি আসছে গো? প্রচুর পাখির ডাক শোনা যাচ্ছে, কিন্তু খুব ইনি মহাভারতে বর্ণিত তৃতীয় পাণ্ডব অর্জুন নন, ইনি খিসমার অর্জুন, যিনি আপন মহিমায় বিকশিত। এই জঙ্গল শাল, সেগুন, আম, জাম, অর্জুন, কৃষ্ণচূড়া ইত্যাদি আরো অনেক গাছেই পূর্ণ। দেখলে? দেখছি। ওই যে একটা পাখি এসে বসে, ওই যে এই গাছটা, কিন্তু অনেক উঁচুতে। দেখাও তো কোথায়, কোন গাছে? এই যে যা একটু এগিয়ে যা। তো দারুণ ফটোজেনিক জিনিস, কিন্তু এখান দিয়ে যাওয়া ঠিক হবে। একবার গ্রাউন্ডে বসছিল। এইরকম অনেক জায়গায় একাধিক গর্ত দেখলাম, এইগুলি সাপের বাসস্থান হতে পারে। জালের ছবি আসে, মাকড়সার জাল, ওটা মনে হয়। তো তলা দেখে যাচ্ছি বাবা।
এখন আমরা ফিরতি পথে। সবুজের সমারোহে, প্রকৃতির সান্নিধ্যে, বহু পাখি এবং অন্যান্য পশুর ডাক শুনলাম বটে, চোখে কিছু দেখলাম, ক্যামেরা বন্দি করা সম্ভব হয়নি। আর ক্যামেরায় কতখানি বা বন্দি করা যাবে? এই বনের, এই প্রকৃতির, এই সমস্ত কিছু সজীবতা, এগুলো তো মনেই বন্দি থাকবে। এই স্নিগ্ধ বনচ্ছায়ায় বারবার ফিরে আসবো। कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। কৃষ্ণ অরণ্য, আবার ফিরে আসবো।